আসসালামু আলাইকুম, সুপ্রভাত সুপ্রিয় কৃষিপ্রেমী ও আঙ্গুরপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করলাম। সুপ্রিয় দর্শক, আজকে এপ্রিল মাসের 11 তারিখ 2026 সাল। আমি রয়েছি আমাদের আঙ্গুর প্রজেক্টে। দর্শক, আপনারা জানেন আমরা বাইকোনোর আঙ্গুর নিয়ে বাণিজ্যিকভাবে চাষ শুরু করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আমাদের ফল সেটিং হয়েছে। তবে কালবৈশাখী ঝড় এবং দুইবার শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে এখনও বাগান ভালো রয়েছে। ফল যা আছে আমাদের থিনিং করার পরে আলহামদুলিল্লাহ যদি আর প্রাকৃতিক দুর্যোগ তেমন না হয়, আল্লাহ রহম করে, তাহলে মোটামুটি ভালো পরিমাণে ফল ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো। তো আমাদের আজকে থিনিংয়ের কাজ চলতেছে দর্শক, ফল থিনিং। তো এই ফল থিনিংয়ের সাথে আমাদের এখন এই যে দেখুন অনেকগুলো ফলে স্পট, এই স্পটগুলো হচ্ছে শিলাবৃষ্টির কারণে। তো আমরা থিনিং করে দিচ্ছি এই শিলাবৃষ্টি আঘাতপ্রাপ্ত ফলগুলো, সাথে যেগুলো ছোট ফল আছে এগুলো থিনিং করে দিচ্ছি। এই যে দেখুন নিচে আমরা থিনিং করে ফেলতেছি। এই যে দেখুন আমাদের থিনিংয়ের কাজ চলছে। আজকে মোটামুটি আমরা এখন 2 জন আছি, আরও একজন 3 জন মিলে আমরা থিনিং করবো আর কি। এইগুলো থিনিং করেছি, এই যে দেখুন এগুলো থিনিং করেছি। এইগুলো কিন্তু এখানে আর ছোট ফাটা শিলাবৃষ্টিতে আঘাতপ্রাপ্ত ফল নেই। তো এগুলো মোটামুটি সুন্দর একটা গেটআপে কিন্তু চলে আসছে ফল। তো এই ফলগুলো কিন্তু এখন খাবার পেলে যত্ন নিলে খুব দ্রুতই এরা খুব বড় হয়ে উঠবে। বাণিজ্যিক আঙ্গুর চাষে থিনিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা করতেই হয়। তো সেটাই আর কি করতেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখুন, এটাতে দেখতে পাবেন যে কিছু ছোট ফল আছে। দেখুন এইগুলো আমরা এই যে ছোট সিকেচার দিয়ে ছোট কাটা দিয়ে এগুলো আমরা এগুলো কেটে ফেলে দিচ্ছি। অর্থাৎ অপ্রয়োজনীয় অতিরিক্ত ফল, ছোট ফল এবং আঘাতপ্রাপ্ত ফল আর কি ছাঁটাই করাটাই হচ্ছে থিনিং। এইটা আমাদের বাংলাদেশে অধিকাংশ যারা বাগান করে তারা এই থিনিংটা আসলে করে না। আবার কেউ কেউ বোঝেও না, আবার কেউ কেউ বোঝার পরে ওইটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলা মনে করে এটা করে না। তো আমরা আলহামদুলিল্লাহ যেহেতু বাণিজ্যিকভাবে আঙ্গুরটা আমরা করতেছি, সেহেতু আমরা মোটামুটি আমাদের সম্ভবের মধ্যে আঙ্গুরের যাবতীয় কার্যাবলী আমরা সম্পাদন করব এবং আঙ্গুরটাকে বাংলাদেশের বাণিজ্যিক রুটে নিয়ে আসার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ড্রাগনটাকে যেমন আমরা বাণিজ্যিকভাবে নিয়ে আসার জন্য গোটা বাংলাদেশের ড্রাগন চাষিদের সাথে আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে জানেন যে ড্রাগন কিন্তু বাংলাদেশে এখন একটি দেশীয় ফলের মতো হয়ে গেছে। তারপরেও দাম কিছুটা কমে গেছে, তারপরেই কিন্তু ড্রাগন এখনও লাভজনক একটি ফসল। তো আঙ্গুরও ইনশাল্লাহ আমাদের প্রাকৃতিক দুর্যোগের যে অবস্থা, এটা যদি কাটিয়ে আমরা উঠতে পারি তাহলে আমাদের জাত নিয়ে আর সমস্যা নেই। আমরা ভালো ভালো অনেকগুলো জাত পেয়ে গেছি, তার মধ্যে বাইকোনোর অন্যতম, মানে বাণিজ্যিক জাত বলতে যেটা বোঝাচ্ছি। তবে আমাদের আঙ্গুরে একটা প্রবলেম এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে মেডিসিন। আঙ্গুরে প্রচুর পরিমাণে মেডিসিন লাগে। মেডিসিন ছাড়া মেডিসিনের মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু হরমোন আছে। এগুলোর হরমোনটা যেমন প্রয়োজন, তেমন হরমোনের সঠিক প্রয়োগটাও জানতে হবে। মেডিসিন লাগবে এবং মেডিসিনের সঠিক প্রয়োগ, এই দুইটা আমাদের এখন প্রবলেম। এইটার যদি আমরা কম্বিনেশনটা করতে পারি তাহলে আঙ্গুরকে দর্শক বাণিজ্যিকভাবে সফলভাবে
উৎপাদন করা বাংলাদেশের জন্য আর কোনো সমস্যা না, এখন মাত্র সময়ের ব্যাপার যে আঙ্গুরে বিপ্লব ঘটানো আর কি। তো দর্শক, বৃষ্টির জন্য কাদা, এই জন্য আমি আর ভিতরে যেতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের অধিকাংশ গাছেই এইভাবে আমাদের ফল রয়েছে দর্শক। গাছের পাতার জন্য ফল আসলে এইভাবে বোঝা যায় না, ভিতরে হাত দিলে তারপরে বোঝা যায়। মানে থোকায় থোকায় ফল ধরে আছে দর্শক। তো আমাদের থিনিংয়ের কাজটা চলতেছে পাশের মাছায়, দেখুন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা ড্রাগন, আঙ্গুর, কমলা, মালটা এবং আরও নতুন নতুন ফল ফসল নিয়ে আমরা কাজ শুরু করতেছি, সেগুলো ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে দেবো ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।